যদি রক্ত দিলে ইসলাম প্রতিষ্ঠা হয়, এই জন্য মুসলমানরা সেখানে রক্ত দিতেও রাজি আছে। কথা বলো মুসলমান, ঠিক কিনা? বন্ধুগণ আমার, নবীজি সাহাবীরা পরামর্শ করে এবার পাহাড়ের উপরে তারা বলতেছে না, ওরা যে শর্ত দেবে সেই শর্ত মেনে যদি আমরা তাদের সাথে যাই, ওরা নবীজির সাথে ধোঁকাবাজি করেছে, প্রতারণা করেছে, তাহলে আমরা নবী সাহাবী আমাদের সাথেও তারা প্রতারণা করবে, ধোঁকা দেবে। অতএব তাদের শর্ত মেনে পাহাড় থেকে আমরা নামবো না, আমরা তাদের সাথে লড়াই করব। এই অবস্থায় যদি আমরা শাহাদাত বরণ করি তাহলে আল্লাহ জান্নাতে যাব। জবানের মালিককে, যাদেরকে আল্লাহ জবান দিয়েছেন তারা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। যাদেরকে কথা বলার শক্তি দিলেন তারা বলেন আল্লাহু আকবার। যাদেরকে দেখার শক্তি দিয়েছেন তারা বলেন তো দেখি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। জবান যার প্রশংসা হবে, এই জবানের মালিক কে? আল্লাহ। প্রশংসা হবে কার? আল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? এই জন্য মুসলমানের আওয়াজে আবার বলেন আল্লাহু আকবার। পরিবেশটা একটু সুন্দর করতে হবে, যারা দাঁড়িয়ে আছে বসে যাইতে হবে, আশেপাশে বাচ্চারা কথা বলে তাদেরকে থামায় দিতে হবে। আর আমরা যারা সামনে আছি মিডিয়ার ভাইরা, আপনারা চুপচাপ বসে যান। আপনারা মোটামুটি অনেকক্ষণ ঠিক করছেন, তো এই জন্য এখন যতটুক না হলেই না, আর কোনো ডিস্টার্ব আপনারা করবেন না, মেহেরবানি করে আপনারাও চুপচাপ বসে যাবেন। তাহলে জবান যার প্রশংসা হবে তার। এই জবান দিয়ে ওই মালিকের প্রশংসা করতে পারাটা, এটা ওই মালিকের গোলাম হওয়ার অনেক বড় পরিচয়। আমি যে মালিকের গোলাম, এই গোলামের পরিচয় প্রথম আমরা এই মুখটা দিয়ে দিয়েছি। কি বলেছি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সর্বপ্রথম গোলামীর সাক্ষী কিন্তু আমরা এই জবানটা দিয়েছি। অতএব এই জবানের দাম অনেক বেশি। এই জবানটা দিয়া মালিকের প্রশংসা করলে মালিক খুশি হন, আমাদের আমলের পাল্লা ভারী হয়, জান্নাতে আমাদের ফল বাগানের বাগ বাগিচাও বৃদ্ধি পাইতে থাকে। সুবহানাল্লাহ বলেন। অতএব এই জবানটা দিয়ে মানুষ অনেক কথা বলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য যে গুণাবলীর কথা কোরআনে বলেছেন, সেই গুণাবলীর অন্যতম একটা গুণাবলী হলো এই জবানটা নিয়ন্ত্রণ রাখা। এই জবান দিয়া অহেতুক ফালতু যেই কথার কোনো দাম নাই, মূল্যহীন, আল্লাহর সাথে আল্লাহর অসম্মান হয়, ইসলামের অসম্মান হয়, এমন কোনো কথা এই জবান দিয়া বলা যাবে। এই জন্য এই জবানটা যার, এই জবানটা দিয়ে যদি ওই মালিকের আমাদের কাছে পাঠানো ওই মালিকের চিঠি, ওই মালিকের কালাম, এই জবানটা দিয়ে যদি পড়তে পারি, তাহলে মালিক কতই না খুশি হবেন আমাদের উপর। আপনি আপনার বন্ধুর দেওয়া চিঠি, আপনি আপনার বন্ধু দেওয়া চিঠিটা আপনি যদি পড়েন, তাহলে আপনার বন্ধু খুশি হবে না বেজার হবে? আর আপনাকে চিঠি দেওয়া হয়েছে, আপনি পড়েন নাই, রেখে দিয়েছেন, এখন এই সংবাদটা যদি আপনার বন্ধুর কাছে যায়, আপনি বলেন তো দেখি আপনার বন্ধু খুশি হবে না বেজার হবে? এই কথাটা আমরা বুঝছি। তা বুঝলে এখন উত্তর দেন, আমার আল্লাহ, আমাদের স্রষ্টা কুল কায়নাতের মালিক আল্লাহর দেওয়া এই চিঠিটা যদি আমরা ওই আল্লাহর দেওয়া জবানটা দিয়ে তেলাওয়াত করতে পারি, তাহলে ওই মালিক খুশি হবে না বেজার হবে? আওয়াজ দিয়ে বলেন, খুশি হবে না বেজার হবে? এই জন্য কেমন খুশি হবেন? এই কোরআন যদি জবানটা দিয়ে তেলাওয়াত করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা অক্ষরের বিনিময় 10টি করে নেকি আল্লাহ আমার আপনার আমল নামায় জমা করে দিবেন। আর একটু কাছে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বান্দারা এই আল্লাহর দেওয়া জবান,
আল্লাহর দেওয়া জবানটা দিয়া ওই মালিকের পাঠানো কালাম তেলাওয়াত করলে এক অক্ষরে কত নাকি? 10 নাকি। তাহলে এই জবানটা যদি মালিকের কালাম তেলাওয়াতের পিছনে আমরা একটা ব্যয় করতে পারি, লাভ না লস? আওয়াজ দিয়ে বলেন, লাভ না লস? এই জন্য আল্লাহর বান্দারা লক্ষ্য করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে কালামে হাকিমের ভিতরে এই জন্য বলতেছে, বান্দা বান্দিরা লক্ষ্য করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে তার বান্দা বান্দিদেরকে বলে দেয়, দেখো, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে দয়া করে তোমাদের জন্য যে মধুমাখা কালামে হাকিম পাঠিয়ে দিলাম, অতএব এই কালামে হাকিম তোমাদের পাওয়ার পর এই কোরআনটা নিয়ে তোমাদের আনন্দ হওয়ার দরকার। যদি কোনোদিন তোমাদের মনে করো আনন্দ মিছিল করতে হয়, তাহলে তোমাদের মিছিল হবে কোরআনের পক্ষে। কিসের পক্ষে? এটা আসতে বললেন, কিসের পক্ষে? যদি কোনোদিন আনন্দ মিছিল করতে হয় তাহলে কিসের পক্ষে? হাজারো মিছিলের সর্বাগ্রে তোমাকে কোরআনের পক্ষে যদি কোনোদিন মিছিলের ডাক দেওয়া হয়, তাহলে মুসলমান হিসাবে একজন মুসলমান আগে কোন মিছিলে যাবে? কোন মিছিলে? কোরআনের পক্ষের মিছিলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে, দেখো, ফাবিযালিকা ফালইফরাহু, গ্যাসটা কমায় দাও, গ্যাস কমায় দাও, 10টা। ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা এই কোরআন নিয়ে আনন্দিত হও। ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা কোরআন নিয়ে আনন্দিত হও। কেন? যে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তুমি দুনিয়াতে যা অর্জন করেছো সব অর্জিত সম্পদের চাইতে এই কোরআন হলো তোমার কাছে, একজন মুসলমান হিসেবে সব চাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো তোমার কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর বান্দারা লক্ষ্য করেন, সব চাইতে শ্রেষ্ঠ সম্পদের নাম হলো কোরআন। এই জন্য যারা কোরআন জানলো তারা সবচাইতে দামি হয়ে গেল আসমান আর জমিনের নিচে। আল্লাহর নবী বিশ্ব নবী এই জন্য বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের ভিতরে সব থেকে শ্রেষ্ঠতম ব্যক্তি হলো তারা যারা কোরআন শেখে এবং শেখায়। অতএব যারা কোরআন শেখে এবং শেখায় আসমান আর জমিনের নিচে আমার নবীর ভাষায় তারা হলো সবচাইতে শ্রেষ্ঠতম ব্যক্তি। কথা বল মুসলমান, ঠিক কিনা? আল্লাহর বান্দারা লক্ষ্য করেন, এই জন্য এই কোরআনের জন্য যদি আমি সময় দিতে পারি, কোরআন যদি আমি শিখতে পারি, কোরআনের পিছনে যদি আমি কিছু অর্থ ব্যয় করতে পারি, তাহলে আমার জীবনটা সফল হয়ে যাবে। আমার নবী সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা কোরআন শিখেছেন, কোরআনের জন্য নিজেদের জীবন ব্যয় করে দিয়েছেন, নিজেদের সম্পদ ব্যয় করে দিয়েছেন, নিজেদের জীবন যৌবন সবকিছু আল্লাহ রাসূল আর কোরআনের জন্য ব্যয় করে দিয়েছেন। এই জন্য আমার নবী সাহাবীরা যারা যত বেশি কালামে হাকিম শিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা মানুষের উপর তত বেশি আল্লাহর নবী বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার বুখারীর বর্ণনার ভিতরে এসেছে, আল্লাহর নবী বিশ্বনবী বললেন, সাহাবীরা শোনো, ইকরাউল কুরআন মিন আরবাইন, তোমরা কালামে হাকিম শিখবে, কোরআনে কারীম শিখবে আমার অন্যতম 4 জন সাহাবী থেকে। আল্লাহ নবী বললেন, সেই সাহাবীদের ভিতরে একজন হলো উবাই ইবনে কাব, সেই সাহাবীদের ভিতরে একজন হলো হযরতে সালেম ইবনে মাওলা, হযরতে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বর হযরতে মুআজ ইবনে জাবাল। তোমরা কোরআন শিখবে, এদের থেকে শিখবে, তার কারণ এরা ভালো কোরআন জানতো। অতএব নবীর অসংখ্য সাহাবীদের ভিতরে যারা কোরআন ভালো জানতো তাদের মর্যাদা সবার অগ্রে আল্লাহ নবী প্রদান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ আমার লক্ষ্য করেন, যারা কোরআন বেশি ভালো জানতো আল্লাহর নবী তাদের মর্যাদা দেন নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের
মর্যাদা নবীর মাধ্যমে প্রদান করলেন। এই চারজনের ভিতরে একজন অন্যতম সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একদিন আল্লাহর নবীর দরবারে আল্লাহর নবী গিয়া হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গিয়া আসসালামু আলাইকা ইয়া উবাই ইবনে কাব বলে হাজির হয়ে যায়। হযরত উবাই ইবনে কাব দরজা খুলে দেখে আল্লাহর নবী বিশ্ব নবী হঠাৎ করে আমার বাড়িতে আমার বাসায় আগমন করেছেন। এই জন্য একজন সাহাবী হয়ে নবীজি যদি তার বাসায় যায় একজন সাহাবী খুশি হবে না বেজার হবে? আল্লাহর নবী সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। বলতেছেন পয়গম্বর এই কষ্ট করে আমার বাসায় আপনি কেন আসছেন? আপনি যদি আমাকে সংবাদ দিতেন খবর দিতেন আমি তো আপনার দরবারে হাজির হয়ে যাইতাম। নবীজি আমার বলে সাহাবী রে আমি তো ইচ্ছায় নিজের ইচ্ছায় তোমার বাড়িতে আসি নাই, বরং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাড়িতে আসার জন্য আমাকে অর্ডার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব বলেন পয়গম্বর কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার বাড়িতে আসতে বলবেন, তাহলে তো আমার কপাল অনেক ভালো, আমার ভাগ্যটা অনেক ভালো। হযরত উবাই ইবনে কাব বলে পয়গম্বর তাহলে কেন আপনাকে আসতে বললেন? যদি একটু জানতে পারতাম কি খেদমত আপনাকে আমি করতে পারি পয়গম্বর। নবীজি আমার বলে সাহাবী রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা আমারানি আন নাকরা আলাইকাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে কালামে হাকিম শোনানোর জন্য আমাকে বলেছে। এই জন্য আমি রাসূলুল্লাহ তোমার বাসায় কোরআন শোনানোর জন্য চলে আসি। সুবহানাল্লাহ। একজন নবী আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া দো জাহানের সর্দার উনি একজন সাধারণ একজন সাহাবীর বাসায় চলে গিয়েছেন কোরআনে কারীম শোনানোর জন্য। কেন এই মর্যাদা? তার কারণ উনি কোরআন তেলাওয়াত অনেক ভালো জানতেন, ওনার কোরআন তেলাওয়াত নবীজি পছন্দ করতেন। এই জন্য ওনার বাসায় নবীজিকে পাঠানো হয়েছে একটু কোরআন তাকে শোনায় দিয়ে আসেন। আল্লাহু আকবার বলেন। তাহলে এখন বলেন তো কোরআন শিখলে দাম না বেদাম? কোরআন শিখলে দামি হওয়া যায় কি যায় না? এই জন্য বন্ধুগণ আমার হযরত উবাই ইবনে কাব বলতেছেন পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে আমার বাসায় আসতে বলেছেন, আল্লাহ কি আমার নাম উল্লেখ করেছেন? আল্লাহর নবী বলে উবাই রে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি জবান দিয়া তোমার নামটা উচ্চারণ করে আমাকে ডাইরেক্ট তোমার বাসায় আসার জন্য বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত উবাই খুশিতে আবেগ আপ্লুত হয়ে পড়লেন, চোখ দিয়ে পানি বের হয়ে আসলো। তার মানে হলো আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম যারা কোরআন জানে তারা দামি না বেদামি? আওয়াজ দিয়ে বলেন কোরআন শিখলে দামি হওয়া যায় কি যায় না? এই জন্য বন্ধুগণ আমার যেহেতু একটা মাদ্রাসার মাহফিল, কোরআন যারা শিখবে দামি তারা হবে। এই জবানটা দিয়া ওই মালিকের প্রশংসা যদি করা যায়, এই জবানটা দিয়া যদি ওই মালিকের কালামে হাকিম তেলাওয়াত করা যায় আরো দামি হওয়া যায়। এই জন্য নবীজির সাহাবীরা কোরআনে কারীমের তেলাওয়াত এই জবানটা দিয়ে যে যত বেশি করেছেন তাদের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি হয়ে গিয়েছে। আর এই সাহাবায়ে কিরাম কোরআনের জন্য নিজেদের জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছে। কিন্তু আমরা এমন কপাল পোড়া মুসলমান, আমরা কোরআনটা শেখার জন্য সামান্য একটু সময় মসজিদে ব্যয় করতে পারি না। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? কোরআন শেখার জন্য সামান্য একটু সময় আমরা মসজিদে ব্যয় করতে পারি না। এই ওনাকে বের করে দেন, ওনাকে বের করে দেন, ওই যে ওনাকে বের করে দেন। হ্যাঁ বের করে দেন, বের করে দেন এখান থেকে। এটা এখানে বিক্রি করবে কেন? বাইরে যান। মাহফিল নষ্ট করার জন্য এরা রাস্তা করে মাহফিল নষ্ট করে আবার আছে মাহফিলের ভিতরে নষ্ট করার জন্য। দোকান দিয়ে ভরে বলছে আবার এর ভিতরে আছে। বন্ধুগণ আমার তাহলে লক্ষ্য করেন আমরা কোরআন শিক্ষা করার জন্য সামান্য একটু সময় মসজিদে গিয়ে আমরা ব্যয় করতে পারি না। অথচ নবীজির সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন
তারা এই কোরআন শিক্ষার জন্য, শেখানোর জন্য তাদের জীবনের তাজা রক্ত পর্যন্ত তারা এই জমিনে ঢেলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দারা লক্ষ্য করেন, আমার নবীর সাহাবীরা কোরআন শিখার জন্য, শেখানোর জন্য তারা শাহাদাত পর্যন্ত বরণ করেছেন। ৪৪ হিজরির ঘটনা। আল্লাহর নবীর দরবারে মক্কা থেকে কিছু মুনাফিকেরা আল্লাহর নবীর দরবারে গিয়া আল্লাহর নবীর কাছে বলে, পয়গম্বর, আমাদের এলাকার মানুষেরা মুসলমান হয়েছে কিন্তু তাদের কোরআন শিক্ষা দেওয়ার কোনো লোক নাই। প্রেক্ষাপটটা হলো বদরের জিহাদে একজন মহিলার 2 জন সন্তান হযরতে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইন্তেকাল করে মারা যায়। এই জন্য ওই মহিলা শপথ করলো, ওই মহিলা পণ করলো, আমার সন্তানদেরকে যে মেরেছে, হত্যা করেছে, কেউ যদি তার মাথাটা আমার কাছে এনে দিতে পারে তাহলে আমি তার মাথার বাটি দিয়া মদ পান করব। নাউজুবিল্লাহ। ওই মহিলাটা জেদি মহিলা, সম্পদশালী মহিলাটা মক্কায় ঘোষণা দিয়ে দিল, বদরের প্রান্তিক আমার 2 জন কলিজার টুকরা সন্তান আসিম বিন সাবিতের হাতে ইন্তেকাল করেছে, নিহত হয়েছে। এই জন্য মক্কার কোন লোক তোমরা যদি আসিম বিন সাবিতকে আমার কাছে সরাসরি নিয়ে আসতে পারো অথবা তার মাথাটা তোমরা যদি নিয়ে আসতে পারো তাহলে আমি তোমাদেরকে 100 লালুট পুরস্কার দেব। নাউজুবিল্লাহ। মক্কার একজন যুবক রেডি হয়ে গেল, প্রস্তুত হয়ে গেল, বলতেছে, আচ্ছা ও মহিলা, তোমার সন্তানদের যে হত্যা করেছে সে আসিম বিন সাবিতকে যদি আমরা মদিনা থেকে সশরীরে অথবা তার মস্তকটা যদি তোমার কাছে নিয়ে হাজির করে তাহলে তুমি কি আমাদেরকে 100 লালুট পুরস্কার দিবে? বলতেছে, হ্যাঁ, তোমাদেরকে আমি 100 লালুট পুরস্কার দেব। এইবার 100 লালুট পুরস্কার গ্রহণ করার মানসিকতায় কিছু লম্পট, কিছু দুষ্কৃতকারী, ইসলামের দুশ্মনেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মনেরা, তারা 2টা গোত্র থেকে 7 জন যুবকদেরকে রেডি করে দাড়ি টুপি লাগাইয়া, পাঞ্জাবি পরাইয়া, মুসলমানের ভেষ ধরাইয়া তারা মদিনায় পাঠাইয়া আল্লাহর নবীর কাছে গিয়া যেন তারা বলে, পয়গম্বর, আমাদের এলাকার মানুষেরা মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, কিন্তু তাদের কোরআন শিক্ষা দেওয়ার মতো কোনো কারি নাই, হাফেজ নাই। অতএব পয়গম্বর, আপনার দরবার থেকে আমাদের কিছু হাফেজ আর কারি আমাদের সাথে পাঠা দেন। বন্ধুগণ আমার, এই যে মানুষেরা যারা আল্লাহর নবীর কাছে এই সুফিয়ান বিন খালেদ 7 জন যুবক রাসূলের কাছে পাঠাইলেন কিছু হাফেজ আনার জন্য, কারি আনার জন্য, এদের উদ্দেশ্য ভালো না খারাপ? আওয়াজ দিয়ে বলেন, ভালো না খারাপ? বন্ধুগণ আমার, সুফিয়ান বিন খালেদ 7 জন যুবক পাঠাইয়া বলছে, তোমরা গিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গিয়া বলবা আমাদের এলাকার মানুষদের কোরআন শিক্ষা দেওয়ার জন্য হাফেজ কোরআন লাগবে, কারি লাগবে। আমার নবী, আপনার নবী তাদের কথা বিশ্বাস প্রথমে করেন নাই, এই জন্য তাদের সাথে হাফেজ কোরআন পাঠাইতে রাজি হয় নাই। কিন্তু তারা দীর্ঘক্ষণ পর্যন্ত অনুনয় বিনয় করার কারণে আল্লাহর পয়গম্বর 10 জন কারি আর হাফেজ দিয়া 10 জনের একটা জামাত তৈরি করে দিয়ে যাদের আমির হযরতে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করে দিয়ে 10 জন হাফেজ কোরআন সাহাবীকে ওই 7 জনের সাথে মক্কায় পাঠিয়ে দেয় যাতে কোরআন শিক্ষা দিতে পারে। বন্ধুগণ আমার, এই 10 জন রওনা হয়ে গেল মদিনা থেকে মক্কার দিকে। যখন মক্কার মদিনার মাঝামাঝি নবীজির সাহাবীরা তাদের সাথে চলে গেল, ওই 7 জনের ভিতর থেকে একজনকে তারা মক্কায় পাঠা দিয়া সুফিয়ান বিন খালেদকে বলতেছে, সুফিয়ান, তোমার টার্গেট সফল হয়েছে, তুমি যাকে চেয়েছো, যার মাথাটা ওই মহিলার কাছে নিয়ে তুমি 100 লালুট পুরস্কার নেবে, সেই আসিম বিন সাবিত তো দলের আমির হয়ে আসতেছে, অতএব তাদেরকে হত্যা করার জন্য তুমি বাহিনী রেডি করো। এইবার
সুফিয়ান বিন খালিদ 200 যুবকদের একটা বাহিনী তৈরি করে অস্ত্র শস্যে সুসজ্জিত করেছে। আমার নবী আপনার নবীর সাহাবা ইকরাম হাফিজ কোরআনদেরকে শহীদ করার জন্য, হত্যা করার জন্য নবীজির সাহাবীরা এদের শয়তানিটা, এদের ষড়যন্ত্রটা যখন বুঝতে পেরেছে, হযরতে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাছাকাছি এসে একটা পাহাড়ের উপরে সাহাবা ইকরামদেরকে নিয়ে উঠে পরামর্শ করে বলে, বন্ধুরা শোনো, ওরা আসলে আমাদেরকে কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য আজ নাই, বরং ওরা আমাদেরকে ধোঁকা দিয়ে এনেছে, ওরা আমাদেরকে শহীদ করে দিবে। অতএব তোমাদের কাছে আমি জানতে চাই, তোমরা কি ওদের সাথে লড়াই করবে নাকি ওদের শর্ত মেনে নিয়ে তোমরা ওদের কাছে তোমাদের জানটা এমনি এমনি দিয়ে দিবে? পরামর্শ হলো, পরামর্শক্রমে নবীজি সাহাবীরা বললেন, না, আমরা বেঈমানদের কাছে সারেন্ডার করতে পারি না, নত করতে পারি না। যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা বেঈমানদের সাথে লড়াই করব। লড়তে লড়তে যদি আমরা শহীদ হয়ে যাই তাহলে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে আমাদেরকে জান্নাত দান করবেন। আর যদি গাজী হয়ে ফিরে যায় তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনিময়ে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। মুসলমানরা মরতে ভয় পায় না, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। এই জন্য মুসলমানরা যেখানে যদি রক্ত দিলে ইসলাম প্রতিষ্ঠা হয়, এই জন্য মুসলমানরা সেখানে রক্ত দিতেও রাজি আছে। কথা বলো মুসলমান, ঠিক কিনা? বন্ধুগণ আমার, নবীজি সাহাবীরা পরামর্শ করে এবার পাহাড়ের উপরে তারা বলতেছে, না, ওরা যে শর্ত দেবে সেই শর্ত মেনে যদি আমরা তাদের সাথে যাই, ওরা নবীজির সাথে ধোঁকাবাজি করেছে, প্রতারণা করেছে, তাহলে আমরা নবী সাহাবী, আমাদের সাথে তারা প্রতারণা করবে, ধোঁকা দিবে। অতএব তাদের শর্ত মেনে পাহাড় থেকে আমরা নামবো না, আমরা তাদের সাথে লড়াই করব। এই অবস্থায় যদি আমরা শাহাদাত বরণ করি তাহলে আল্লাহর জান্নাতে যাব। আর যদি বেঁচে যাই তাহলে গাজী হয়ে রাসূলের কাছে ফিরে যাব। আল্লাহ দুটারই মর্যাদা আমাদেরকে দিয়েছেন। আল্লাহু আকবার।